নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আমি মীনাক্ষী। আজকের যে রান্নাটা শেয়ার করব তোমাদের সঙ্গে, একদম পাড়াগাঁয়ে ঘরোয়াভাবে সাদাসিধেভাবে যেটা আমরা করি, কুমড়ো ঘ্যাঁট, কুমড়ো চিংড়ি আর চিংড়ির মাথা বেটে ঢেঁড়স দিয়ে মাখা। তো এই চিংড়ি নিয়েছি 200 গ্রাম, খুব ছোট নয় খুব বড় নয়। তো এই চিংড়ি আর এই মাথা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি বাটা দিয়ে এই ঢ্যাঁড়সের মাখা আর কুমড়োর ঘ্যাঁট চিংড়ি দিয়ে। তো পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর থাকবে একটা মাত্র বাটা মশলা। রাঁধুনি, ধনে এটা একসঙ্গে নিলাম, মৌরি আর জিরে। তাহলে জিরে, ধনে, রাঁধুনি আর মৌরি এই মশলা বাটবো আর চিংড়ির মাথা বাটবো। তো এই বাটাবাটি করে নিয়ে আবার আসি। তারপর চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বান্না বাটা হয়ে গেছে। এবার চিংড়ি ভাজবো, উনুন ধরিয়ে নেব, ততক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আমরা তো অনেক সময় রান্নার ক্ষেত্রে অনেক মশলা ব্যবহার করি, অনেক উপকরণ ব্যবহার করি, অনেক ভালো লাগার জন্য অনেক কিছু ব্যবহার করে থাকি। তো খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে, একদম ঘরোয়াভাবে, একেবারে সাদাসিধে বলতেই পারো, তো সেইভাবে কুমড়ো চিংড়ির ঘ্যাঁট আর চিংড়ির মাথা দিয়ে ঢ্যাঁড়সের মাখা। তো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, দেখে যদি ভালো লাগে অবশ্যই করে জানাতে ভুলো না, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো নুন হলুদ মাখানো চিংড়ি আমি কড়াতে দিয়ে দিয়েছি, হালকা করে এই ভেজে নিলাম। খুব কড়া করে কিন্তু চিংড়ি ভাজলে ভালো লাগবে না, হালকা করে ভেজে নিয়েছি। এবার কিছুটা তেল দিচ্ছি কড়ায়। তেল গরম হয়ে গেলে এবার ফোড়ন করব, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। তবে কুমড়ো, পেঁপে, ঝিঙে এইসব আনাজে, সবজিতে বিশেষ করে কালো জিরে দিলে কিন্তু তরকারির আলাদা মাত্রা আসে। আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। কুমড়োর তরকারিতে কালো জিরে দিলে কিন্তু প্রচণ্ড স্বাদ হয়। এবার পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। কুমড়োর তরকারিতে ঘরোয়াভাবে কিন্তু চিনিটা ব্যবহার হয়, বিশেষ করে ভালো চিনিটা দিলে কিন্তু কুমড়োর একটা স্বাদ আসে ভালো। এবারে দিলাম বাটা মশলা, জিরে, ধনে, মৌরি আর চন্দনী। চন্দনী বলা যায়, রাঁধুনিও বলা যায়। এবার কিছুক্ষণ নাড়তে নাড়তে একটু করে ঢাকা দিয়ে দেবো, আর একটু করে নাড়তে নাড়তে প্রায় সবজিটা কিন্তু মজে যাবে। দেখো কালারটা যেমন হচ্ছে, সবজিটা কিন্তু আরও মজে যাচ্ছে। এইভাবে তোমরা, আমি ঠিক যেমনভাবে করছি এইভাবে তোমরা
কুমড়ো চিংড়ির ঘ্যাঁটটা ঠিক এইভাবে করে খেয়ে দেখো। যদি না ভালো লাগে তো কি বলেছি। কুমড়ো আলু প্রায় মাখা মাখা হয়ে গেছে। এবার বাটনা বাটা জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কোনো বেশি উপকরণ ছাড়াই একদম ঘরোয়াভাবে এইভাবে করে খেয়ে দেখো। সত্যি বলছি ব্যাপক লাগবে। কি দারুণ একটা কি সেন্ট। এই কুমড়ো রেসিপিটা কিন্তু একদম মানে কি বলবো, ফাটাফাটি হয়েছে। গন্ধটা দারুণ যেমন বেরিয়েছে, খেতে কিন্তু কোনো কথা হবে না। ঘরোয়াভাবে সাদাসিধেভাবে চিংড়ি কুমড়োর ঘ্যাঁট হয়ে গেল। এবার চিংড়ির মাথা বাটা দিয়ে ঢ্যাঁড়সের মাখা, রসাও বলতে পারো। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি তো কুমড়োতে ব্যবহার করিনি, আমি ঢ্যাঁড়সেই ব্যবহার করব বলে কেটেছি। তো প্রথমে আমি ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নেব, যাতে একটা কাঁচা গন্ধটা না থাকে। এমন ভাবে ভাজবে যেন ঢ্যাঁড়সের সবুজ রঙটা থাকে, পুড়ে না যায়। অল্প করে হলুদ দিয়ে দিলাম। এইভাবে ভেজে নিয়েছি। ভাজার সময় কিন্তু নুন দেবে না ঢ্যাঁড়সে, দিলে ওর যে পিচ্ছিল পদার্থটা রসটা বেরোয় আর মরবে না তালে। কড়াতে সামান্য তেল দিয়েছি, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে একটা আলু কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সামান্য হলুদ দিচ্ছি। নুনটাও দিয়ে দিচ্ছি। চিংড়ির মাথা বাটা আর ঢ্যাঁড়স একবার এইভাবে করে খাওয়াই দেখো। এবারে দিচ্ছি আলুর উপরে চিংড়ির মাথা বাটা। চিংড়ির মাথা বাটা রেসিপি কিন্তু আমি একবার ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু বেশ পছন্দ হয়েছে সবারই। আর আজকের এই চিংড়ির মাথা বাটা ঢ্যাঁড়সের রসা বা ঢ্যাঁড়স মাখা করছি। দুটো রেসিপি কিন্তু দারুণ খেতে হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক এইভাবে করো। সব কিছু ভালোভাবে মেখে গেছে, এবার জল দিয়ে দেব। অল্প জল, যেহেতু আলুগুলো খুব সরু সরু করে কাটা আর ঢ্যাঁড়স আগে থেকে অল্প ভাজা আছে, তাই অল্প জল দিলেই হয়ে যাবে।
একটু রস রস থাকবে, বেশি ঝোল থাকবে না। আর এখানে আমি সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, যখন আলুটা ভাজা হয় আর কি। আলুটা যখন নাড়াচাড়া করি তখন কিন্তু জিরের গুঁড়ো দিয়েছি। আলুটা ফুটে উঠেছে, আলুটা সিদ্ধও হয়ে গিয়েছে অনেকটা সব কিছু। এবারে ঢ্যাঁড়সটা দিয়ে দেব। ঢ্যাঁড়সের কিন্তু যেন কালারটা থাকে। বন্ধুরা, দুটো রেসিপি আমার রেডি। চিংড়ি কুমড়োর ঘ্যাঁট আর চিংড়ির মাথা বাটা দিয়ে ঢ্যাঁড়সের রসা। এই দুটো রেসিপি তোমরা অবশ্যই করে ঠিক এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। দুপুরবেলার খাওয়াটা হেভি।